আজকে আমার মহাভারতের কাহিনী শুরু করছি। দাসীপুত্র বিদুরের বিবাহ দিয়েছিলেন ভীষ্ম সুদেব রাজার পরমা সুন্দরী কন্যা পরাশরীর সঙ্গে। এই বিদুর ব্যাসদেবের বরে মহাধার্মিক ব্যক্তি হয়েছিলেন। পাণ্ডু রাজা পাঁচ পুত্রের জনক হয়েছিলেন। রানী কুম্ভীর গর্ভে ধর্মরাজের বরে যুধিষ্ঠিরের জন্ম হয়। পবনদেবের বরে ভীমসেন এবং দেবরাজ ইন্দ্রের বরে জন্মগ্রহণ করেন অর্জুন। আর মাদ্রির গর্ভে অশ্বিনী কুমারদ্বয়ের বরে নকুল ও সহদেব নামক দুই পুত্রের জন্ম হয়। পাণ্ডুর এই পাঁচ পুত্রকে বলা হতো পাণ্ডব। ধৃতরাষ্ট্রের সহধর্মিণী গান্ধারীর গর্ভে দুর্যোধন দুঃশাসন প্রভৃতি 100 পুত্র ও দুশলা নামে এক কন্যার জন্ম হয়। এদের সকলকে বলা হতো কৌরব। কৌরব জ্যেষ্ঠ দুর্যোধন তখন ভূমিষ্ঠ হন। তখন রাজবাড়ির লোকেরা নানা অমঙ্গলের চিহ্ন লক্ষ্য করে ধৃতরাষ্ট্রকে বলেছিল, এ পুত্রের দ্বারা বংশের সমূহ অকল্যাণ হবে। রাজা পাণ্ডুও বেশিদিন রাজ্য শাসন করতে পারলেন না। তারও অকাল মৃত্যু হল। শোক সহ্য করতে না পেরে রানী মাদ্রী স্বামীর সঙ্গে সহমরণে গেলেন। তারই পরামর্শানুযায়ী রাজ্য পরিচালিত হতে লাগল এবং তারই তত্ত্বাবধানে কৌরব ও পাণ্ডব মিলে মোট 105 ভাই মিলেমিশে বড় হয়ে উঠতে লাগলেন। ধৃতরাষ্ট্র তাদের বাল্যকাল থেকে নানা বিদ্যায় পারদর্শী করার জন্য সকল রকম ব্যবস্থা অবলম্বন করেছিলেন। তাদের অস্ত্র শিক্ষার ভার গ্রহণ করেছিলেন কৃপাচার্য নামে একজন বিচক্ষণ অস্ত্রবিদ। তিনি সমাজ যত্নে প্রত্যেকেই কুমারকে অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল কৌরব অপেক্ষা পাণ্ডবগণে অস্ত্রবিদ্যার অধিক পারদর্শী হয়ে উঠেছেন। পাণ্ডবগণের উন্নতি কৌরবদের অসহ্য হয়ে উঠল। অতিশয় ঈর্ষান্বিত হয়ে তারা তখন পাণ্ডবগণকে ধ্বংস করার নানা ফন্দি ফিকির আঁটতে লাগলেন। আজকে আমার মহাভারত এখানেই শেষ হলো। তাই আমার চ্যানেলটি অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।